সম্মানিত প্রিয় বন্ধুরা, নিঃশব্দে নীরবতা দিয়ে কিভাবে শত্রুকে জব্দ করবেন। এই পৃথিবীতে সবচেয়ে বড় একটি অস্ত্র হচ্ছে চুপ থাকা, অর্থাৎ নীরবতা। সে অস্ত্র দিয়ে আপনার যে কোনো সময় যে কোনো মানুষকে, যে কোনো শত্রুকে আপনার জব্দ করা আপনার পক্ষে সম্ভব। তো সম্মানিত বন্ধুরা, আজকে আপনাদের জন্য আমি 5টি কৌশল বলবো, যে 5টি কৌশল আপনি নীরব থেকে, নীরব ভূমিকা রেখে, চুপ থেকে এই 5টি কৌশল প্রয়োগ করে আপনি আপনার শত্রুকে মোকাবেলা করবেন এবং জব্দ করবেন। পরিশেষে সেই শত্রু আপনার পায়ের নিচে এসে সরি বলতে বাধ্য হবে। 1 নম্বরে, যে শত্রু, সেটা আপনার অফিসে হইতে পারে, আপনার স্টুডেন্ট লাইফে, কলেজ ইউনিভার্সিটিতে হইতে পারে, আপনি যেখানে বিজনেস করতেছেন সেখানে হইতে পারে, অর্থাৎ যে কোনো জায়গায় আপনার সাথে যে শত্রুতা করে, আপনার পিছনে সার্বক্ষণিক লেগে আছে, আপনি শুধু দোষ টোকাচ্ছে, মানে আপনি কি ভুল করতেছেন সেটাই শুধু সে খুঁজতেছে, আপনার সার্বক্ষণিক শুধু আপনার পায়ে পায়ে সে আপনার সাথে শত্রুতা করার জন্য সে উঠে পড়ে লেগে গেছে, তখন আপনি কি করবেন? আপনি একদম তার পক্ষ থেকে আপনি সম্পূর্ণভাবে সাইলেন্ট হয়ে যাবেন। তাকে শুধু বক বক করতে দিন। সে আপনার দোষ ধরলো, কথা বলল, সে কথাটা আরও 10 জনের সাথে বললো, মানে তাকে শুধু বলতে দিন। বলতে বলতে দেখা যাচ্ছে একটা সময় সে পিছনের দিকে তাকে দেখবো যে আমি কার সাথে কথা বলতেছি, যার ব্যাপারে কথা বলতেছি সে তো নাই। অর্থাৎ আপনি নীরব, নিস্তব্ধ হয়ে নিরাপত্তা পালন করে আপনি সেখান থেকে সরে চলে আসবেন। যখন আপনি সরে চলে আসবেন, সে তার বক বক তো করলোই, করার পর একটা সময় সে তাকিয়ে দেখলো যার ব্যাপারে, আপনার ব্যাপারে সে বক বক করতেছে, আপনি তো সেখানে নেই। এবং দেখা যাচ্ছে আপনি দেখা অন্য মানুষে তার বকবকটাকে অপ্রয়োজনীয়তা মনে করবে, তখন অন্য মানুষও ওই কথাটা শুনবে না। আপনার সাথে সাথে দেখা যাচ্ছে পর্যায়ক্রমে তারাও তাদের কাজে চলে যাবে। যে শত্রুতা করবে, সে বলতে বলতে তার যখন ক্লান্ত হয়ে যাব, তখন সে তাকেই দেখবো যে আর তো আশেপাশে কেউ নেই, আমি কার সাথে কথা বলতেছি, কেন কথা বলতেছি। যে মোবাইলের মতো, সে ধরেন একটা লোক আপনাকে টেলিফোন করলো, মোবাইলের ভিতরে আপনাকে হেলো বললো 1 বার 2 বার 3 বার, আপনি কোনো প্রতি উত্তর করলেন না, তখন কি সে আপনার সাথে ঘন্টার পর ঘন্টা কি আর হেলো হেলো বলবে না। সে কিন্তু মোবাইলটা রেখে দিবে। সে মনে করবে যে আপনি হয়তো কথা বলতে চাচ্ছেন না, বা নেটওয়ার্কের সমস্যা হতে পারে, বা আপনি বিজি আছেন, বা যেটাই মনে করে সে কিন্তু আপনাকে আর কল করবে না। তেমনিভাবে যে আপনার প্রকাশ্য শত্রু বলেন, বা আপনার পিছনের শত্রু বলেন, বা আপনাকে নিয়ে সমালোচনা করতে সে সবসময় অভ্যস্ত, আপনার দোষতে অভ্যস্ত, যখন আপনার এটার কোনো প্রতিক্রিয়া দিবেন না, কোনো রিয়াকশনে যাবেন না, তখন সে হেলো বলার মতো সে আর ক্লান্ত হয়ে যাবে। তখন সে টেলিফোন যেরকম রেখে দিবে, তেমনিভাবে ওই লোকটা স্টপ হয়ে যাবে। এবং ভবিষ্যতে যখন তার সাথে আপনি সবসময় এরকম নীরবতা পালন করে, নীরবতার সাথে যখন আপনি দূরত্বতা বজায় রেখে যখন সরে যাবেন তার থেকে, তখন আস্তে আস্তে সে নিজেকে প্রশ্ন করবে, আমি ভুল। একটা সময় দেখা যাচ্ছে আপনি সেই শত্রু থেকে আপনি রেহাই পাবেন, এবং সে শত্রু একসময় বাধ্য হবে আপনার কাছে এসে সরি বলার জন্য। 2 নম্বর কৌশল, যখন ওই ধরনের শত্রু আপনি বুঝতে পারবেন, সেটা যেখানেই হোক, আপনার শত্রু সৃষ্টি হবে, নীরবতার মাধ্যমে আপনি আস্তে আস্তে তার থেকে সরে চলে আসবেন। তাকে বুঝতে দেওয়ার দরকার নেই যে আপনি সরে চলে আসছেন। বাস দেখা হলে হাই হেলো, কিন্তু তার সাথে আগায় গলায় সম্পর্ক, কথা বলা, বা যে কোনো বিষয় শেয়ার করা, এগুলা সবগুলা আপনাকে ক্যাট আপ করে দিতে হবে, অর্থাৎ ক্যান্সেল করে দিতে হবে। তার সাথে আপনার আগ পিছ আর কোনো বিষয় চলবে না। কাঁচরা মাটি থেকে যত বেশি দূরে থাকবেন, তত দেখবেন যে আপনি বেঁচে যাবেন। আর যখন আপনি কাঁচরার আশেপাশে ঘুরবেন, তত বেশি আপনার গায়ে কাঁচরা লাগবে। কুকুর দেখেন, আপনি তাকে যদি কোনো ভালোভাবে গোসল করাই দেন, লাক্স সাবান দিয়ে তাকে যদি গোসল করাই দেন, গরম পানি দিয়ে, ওই কুকুর কিন্তু আবার কাঁচরার মধ্যে যাবে।
তো অবশ্যই তার গায়ে কাঁচরা লাগবে। তেমনিভাবে আপনি যখন দূরত্বতা বজায় রাখবেন, ওই লোকটাকে আপনি কাঁচরা মনে করবেন। যখন আপনি তার থেকে দূরত্বতা বজায় রাখবেন, তাকে কাঁচরা মনে করবেন, তখন দেখা যাচ্ছে আপনার গায়ে আর কোনো কাঁচরা লাগবে না এবং সে আপনার কখনো ক্ষতি করার সুযোগ পাবে না। 3 নাম্বার, ওই শত্রুকে আপনার জীবনে অপ্রাসঙ্গিক করে তুলবেন। অর্থাৎ আপনার জীবনের কোনো সুখ, দুঃখ, আনন্দ, সফলতা, ব্যর্থতা বা যে কোনো বিষয় তার সাথে শেয়ার করা, কথা বলা, তার থেকে টাকা পয়সা ধার নেওয়া, তাকে টাকা পয়সা ধার দেওয়া, হ্যাঁ, তার বিপদে যাওয়া, আপনার বিপদে তাকে ডাকা, মানে সমস্ত বিষয় বাস ক্যান্সেল করে দিবেন, দিয়ে আপনি সরে চলে আসবেন। অর্থাৎ তাকে আপনি আপনার জীবনের সমস্ত প্রয়োজন থেকে, তার প্রয়োজন থেকে আপনি অপ্রাসঙ্গিক করে তুলবেন। অর্থাৎ সে আপনার কাছে একটা অপ্রাসঙ্গিক ব্যক্তি, তার কোনো প্রয়োজন আপনার নাই, আপনার প্রয়োজন তার কাছে কিছু নেই। যখন তাকে অপ্রাসঙ্গিক করে তুলবেন, তখন কিন্তু সে নিজেকে কিন্তু সে কিন্তু চিন্তা পড়ে যাবে। তখন কিন্তু সে চিন্তা পড়ে যাবে যে ওর সাথে আমার সম্পর্ক ছিল ভালো, সে তো এখন আমাকে চিনতে পারতেছে না। আর যে ব্যক্তি খারাপ মানুষ, যে আপনাকে নিয়ে সবসময় মানুষের কাছে দুর্নাম করে, আপনার খুঁত ধরে, আপনার দোষ টোকায়, তো ওই ব্যক্তি তো খারাপ। তো ওই ব্যক্তি তাকে যেহেতু আপনি বুঝতে পারতেছেন না, তাকে আপনি বুঝাতে গেলে সে আরও বেশি বলে, আপনাকে আরও বেশি অপমানি করে। তো তাহলে আপনি তখন নীরবতার সাথে যখন সরে এসে যখন আপনি তাকে অপ্রাসঙ্গিক করে তুলবেন, তখন কিন্তু সে তার ব্রেনটা কিন্তু গিয়ে আঘাত খাবে। যখন দেখবে যে আপনি তাকে কোনো ব্যাপারে ডাকতেছেন না, কোনো ব্যাপারে, কোনো বিষয়ে, অর্থাৎ কমপ্লিটলি তাকে আপনি অপ্রাসঙ্গিক করে ফেলতেছেন, এবং তাকে অপ্রাসঙ্গিক করে আপনি যে সেক্টরে কাজ করতেছেন, সেই সেক্টরে আপনার কাজের মধ্যে ভালোভাবে ফোকাস করুন। যেই কাজের ভুলগুলো সে ধরতো বা অন্যরা ধরে, সেই কাজটাকে আপনি আরও মনোযোগ সহকারে করে এটার প্রতি আরও এক্সপিরিয়েন্স তৈরি করেন, আরও ভালোভাবে সেই কাজের মধ্যে আপনি ফোকাস করুন। দেখবেন যে আপনি ওই ডিপার্টমেন্টে, ওখানে আপনি সবার কাছে সম্মানের পাত্র হবেন। আর যে ব্যক্তি আপনার দোষ ধরে, যাকে আপনি অপ্রাসঙ্গিক করে তুলছেন, দেখবেন যে শুধু আপনি নয়, দেখবেন যে পুরো ডিপার্টমেন্ট তাকে অপ্রাসঙ্গিক ব্যক্তি হিসেবে ঘোষণা দিব। 4 নাম্বার, তাকে তার মতো করে ধ্বংস হতে দিন। অর্থাৎ আগে তো তার সাথে আপনার সম্পর্ক ছিল, কিন্তু আপনি যখন বুঝতে পারছেন সে আসলে সম্পর্কর নামে কালসাপ, পাশাপাশি এখন থেকে সে যে সমস্ত খারাপ বন্ধু বান্ধবের সাথে চলাফেরা করে বা খারাপ জায়গাতে যায়, খারাপ কোনো কাজ করে, যাই করুক, আগে তো কখনো না কখনো আপনি বাধা দিতেন যে তুই এই কাজটা করিস না, বা আপনি এই কাজটা করেন না, এটা করলে খারাপ হবে, ওই লোকটার সাথে চলো না, বা ওই কাজটা করো না, করলে তোমার অসম্মানী হইতে পারে, বা তোমার অর্থনৈতিক ক্ষতি হইতে পারে, বা তোমার পারিবারিক সম্মান নষ্ট হইতে পারে, তুমি ওই কাজটা কখনো করো না। দেখা যাচ্ছে সে আপনার কথাটা সে কিন্তু মানতো, কিন্তু এখন থেকে আপনি দেখেন ওই পরামর্শ দেওয়ার প্রয়োজন নেই, তার মতো করে সে বিপদে পড়ে ধ্বংস হয়ে যাক। কিন্তু আপনি তাকে ধ্বংস নিজের থেকে আপনার চাওয়ার দরকার নাই যে ওই লোকটা ধ্বংস হয়ে যাক, কিন্তু সে তার মতো করেই সে ধ্বংস হয়ে যাক। যখন সে তার মতো করে, সে ধ্বংস হওয়া উচিত। কারণ আপনি যখন সাপ পুষবেন, তখন সাপ পোনা তুলবে, সাপ আপনাকে সফল মারবে। আর যখন আপনার সাপ যখন ধ্বংস হয়ে যাবে, তখন আপনার লাইফটা হবে একটা নিরাপদ লাইফ, অর্থাৎ প্রোটেক্টিভ লাইফ হয়ে যাবে। 5 নম্বর এবং সর্বশেষ, নীরব সম্মান অর্জন করুন। কাউকে না বলে নীরব নিস্তব্ধে পরিশ্রম করে যান। যখন আপনি সফল হবেন, আপনি একটা জায়গাতে গিয়ে যখন পৌঁছবেন, তখন দেখবেন যে সমস্ত লোকগুলো আপনাকে অসম্মান করত, অবজ্ঞা করত, সমস্ত লোকগুলা আপনার পায়ে পড়তে বাধ্য হবে। সেই ডিপার্টমেন্টের বা ওই সমাজের বা ওই কলেজ ইউনিভার্সিটির যারা আপনাকে নিয়ে সবসময় রটায়, আপনাকে নিয়ে সবসময় সমালোচনা করে। 5টি কৌশল প্রয়োগ করে আপনি আপনার জীবনকে সুরক্ষিত করুন এবং সামনের দিকে এগিয়ে যান। নিজের কাজের মধ্যে ফোকাস করুন, নিজের লাইফকে সাকসেস করুন। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, এবং আপনাদের বন্ধু মহলের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন। এবং যারা নতুন, অবশ্যই মিয়াজি ফিলোসফি চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে। এবং যারা আগে সাবস্ক্রাইব করছেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।